এখানে এখন ভারতের বিখ্যাত গোবরের শরবত বানানো হচ্ছে। এই ভিডিওটা শেষে আপনারাও নিজেরাই মন্তব্য করে যাবেন এই গোবরের শরবত বানানো থেকে আপনারা কি শিখলেন বা এটা আপনাদের শরীরের জন্য কতটুকু উপকার। অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। মিশাচ্ছি এটা হলুদ রঙের পানি, দেখে তো হচ্ছে দুধ, যাতা একটা। সো এখানে হাইজেনিকের কথা কি বলবো সেটা আমার মাথায় ঢুকতেছে না। গোবর নিজেও তো একটা আনহাইজেনিক প্রোডাক্ট, সেটা আবার হাত দিয়ে ঘেটে ঘেটে মিশাচ্ছে। যেই শরবতটা বানাচ্ছে সেটার মধ্যেও সে আঙুল দিয়ে ঘেটে ঘেটে মানে শরবতটা তৈরি করতেছে। হাইজেনিকের চিন্তা করলে তারা যেহেতু মনে করে যে গোবর তাদের জন্য পবিত্র, গোবরের চেয়ে তো হাত বেশি অপবিত্র খাওয়ার কথা না। তো খেতে খেতে বানাইলেও তারা সেটা খেতে পারবে তাদের অভ্যাসে। যে সবার রুচিতে সেম জিনিসটা হয় না। এখানে তৈরি হচ্ছে আনহাইজেনিক নাকি হাইজেনিক বলবো সেটা আমি জানি না, তবে তাদের জন্য হাইজেনিক আর সবার জন্য আনহাইজেনিক গোবরের শরবত, যেটা তারা মনে করে, যেটা অনেক হাইজেনিকভাবে হাতে ছোঁয়ায় বানানো হচ্ছে। ये हुआ बादाम शेक। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সময় নিয়ে আমার এই 4th ক্লাস ভিডিওটা দেখার জন্য। তো অবশ্যই আপনার মন্তব্য জানাবেন যে এই হাইজেনিক মানে তাদের মতে হাইজেনিক গোবরের শরবতটা তাদের জন্য কতটুকু উপকার বলে আপনার মনে হয়। অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে দিয়ে যাবেন।